ভাবছিলাম শান্তি দিবসে ভিডিওটা দেখবো, কিন্তু এই ম্যাচ যেভাবে এন্ট্রি নিল তাতে তো মনে হচ্ছে এখন টিকটকের জগৎ ছেড়ে অন্য কোনো জগতে প্রবেশ করতে হবে। কি বলছিস তুই? আমি আর জান্নাত আপনাদের মাঝে একটা গুড নিউজ না গুড নিউজ এবং জরুরি কথা বলার জন্য আসছি। হ্যাঁ, তো এটা আপু, আপনার গুড নিউজ সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে। আপনার গুড নিউজ সম্পর্কে বলতে গেলে পোলাপান এখন ক্রোম ব্রাউজারে হামলা চালাবে। সো আপু, আজকের টপিকে কথা বলতে দেন, আপনারটা পরে দেখতেছি। এই সময় কম, শুরু করো। আজকের টপিক 4 বছরের সংসার, 3 বছরের মেয়ে রেখে বইয়ের বান্ধবীর সাথে কট খাইছে। সে আর কেউ নয়, আপনাদের প্রিয় টিকটকার রাকিব রাজা। ঘটনা সত্য। ও এগুলো কি বলছি? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এরপরে যেটা লিখছেন সেটা হচ্ছে এরা দুজন বিয়ে করে সংসার করতেছে। আসলে যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন। ও হচ্ছে আমার মানে জাস্ট একটা ফ্রেন্ড, বুঝছেন? আর বেস্ট ফ্রেন্ডই বলতে পারেন। বাট জাস্ট ভালো থাকার জন্য বা একটু মনটাকে ভালো রাখার জন্য আমরা সবাই একসাথে দেখা করি, মাঝে মাঝে কিছু ভিডিও করি, এটাই। আর আমরা আগে থেকেই ভিডিও করতাম, তাই না? হ্যাঁ, আমরা অনেক আগে থেকে ভিডিও করি, যারা দেখছে তারা তো আচ্ছা, তুই থামা। রুকসানা আপুর হাসি দেখলেই বোঝা যায় তোমাদের ভিতরে কি চলতেছিল। ঘরে বউ বাচ্চা রেখে বউয়ের বান্ধবীর সাথে নষ্টামি দাও আর দাও জাস্ট ফ্রেন্ড। পাবলিককে তোমার মতো বোকা চোদা মনে হয়, যা বুঝাবে তাই বুঝবে। তুমি ডালে ডালে থাকলে পাবলিক যে পাতায় পাতায় থাকে এটা হয়তো তুমি জানো না। আর তোমার জাস্ট ফ্রেন্ড তোমার ভিডিও টিকটকে ছাড়ে, ক্যাপশন দেয় উইথ ভাইয়া, তাও আবার কমেন্ট বক্স অফ করে। समझ रहे हो समझ रहे हो ना? কিছুদিন ধরে তোমাকে স্যাড ভিডিও করতে দেখা যায়, কেন ব্রেকআপ হয়ে গেছে নাকি? না আপু, ব্রেকআপ হয় নাই। তার জামাই এখন তার বান্ধবীকে নিয়ে নষ্টামি করতেছে, আর তিনি এখন টিকটকে এসে স্যাড পোস্ট করতেছে। কষ্ট দাও, বাবা আমাকে ধমক দিয়ে কথা বলবে, আমাকে আমরা তো চিল্লাচিল্লি করবে, আমার অনেক খারাপ লাগে, কারণ আমার অনেক ভালোবাসি। মানে ওরে ছাড়া আমার এক মুহূর্ত কেন, আমি একদিনও থাকতে পারবো না। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। সবাই বলে ধরে রাখতে জানলে হারায় না। সবাই কিন্তু খারাপ বলে না, কিন্তু এটা বলে ঘরে এত সুন্দর বিরিয়ানি থাকতে জামাই বাহিরের খাবার খেতে চায় কেন। তবে আমি বলি, থাকার ইচ্ছা না থাকলে কখনো ধরে রাখা যায় না। আমি যতদূর জানি আপনারাও রিলেশন করে বিয়ে করেছে, তাহলে আপনার হাজবেন্ড থাকতে চাইবে না কেন? নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে যেগুলো আমরা এখনো জানি না? আর আপনার হাজবেন্ডও তো আপনাকে প্রচুর ভালোবাসতো। সারাটা দিন মোবাইল টিপে, ধরো 2 টাকা নাও। খাইলে তুমি একটা মাইর দিব। সো গাইস, আপনারা অনেকে জিজ্ঞেস, নেশা করার জন্য সবসময় মদের প্রয়োজন হয় না, একটা প্যাক বানাও তো। গাইস, আমার মাথায় ধরে না, এত ভালোবাসার পরেও ঘরে এত সুন্দর বিরিয়ানি থাকতে বাইরের খাবার কেন খেতে যাবে? আপনারা অনেকেই জানেন কন্টেন্ট ক্রিয়েটর রাজ আকি নামে তাদের ডিভোর্স হয়ে গেছে। এটা আসলে কেন হয়েছে সে সত্যটা অনেকে জানেন। মানে আমি যতটুকু জানি এতটুকু বলি। হ্যাঁ, আমি জানি যে আকিউ নাকি একজন লোকের সাথে কথা বলে, পুরুষের সাথে। আর তুমি জানলা কিভাবে এটা? তাদের যে ডিভোর্স হয়ে যাবে এটা আমি আগে থেকে জানতাম, কারণ বললাম অন্য লোকদের সাথে কথা বলতে, এই বিষয়ে তুমি জানো কেমন? এই বিষয়ে আমি জানি, কিন্তু তার নাম বলতে চাই না, কারণ তার আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। গাইস, এর কথা একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, কারণ জান্নাত তোহার সাথে আখি আপুর ভালো একটা রিলেশন আছে। আর নাটকবাজ ইমরান ভিপিও সুমাইয়ের সাথে জান্নাত তোহার রিলেশন কিরকম এটা আর নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নাই। আর এই সূত্র ধরে বিষয়গুলা মোটামুটি সবাই জানে। আর এই জানাজানির কারণে রাজা ভাই আখি আপুকে লাইলার মতো ডিভোর্স দিয়ে দিছে। এখন তাদের এই অবৈধ সম্পর্কে এখন আর কোনো বাধা নাই। ডিভোর্সের পর এদিকে একজন বিন্দাস হাসি খুশিতে জীবন পার করতেছে। আমি না দূরের জিনিস একটু কম দেখতে পাই, তাই আমার কাছ থেকে কেউ দূরে সরে গেলে তাকে আর আমি দেখতেই পাই না। আমার চ্যাটার বাল। এদিকে আরেক বোকাচোদা খুশিতে কট খেয়ে গেছে।
অবশ্য এদের তাতে কিছু যায় আসে না। ওদের মধ্যে কি হয়েছে আসলে আমরা পার্সোনালি জানি না ওদের মধ্যে কি হয়েছে, সেটা শুধুমাত্র এতটুকুই বলবো, ম্যারিড লাইফে আসলে অনেক কিছু হয়। হ্যাঁ, ওকে নাকি ধরা খাইছে, নেওয়া যায় না, ধরা খাইছে, এটা সত্যি। দেখতেছি ও ছেলেটা নাকি কটকাইছে। যাই হোক, শুধুমাত্র এতটুকুই বলবো, মেয়েটার দিকে যেহেতু একটা ছোট্ট কিউট বেবি আছে, এটার দিকে তাকায় হলো ওদের নিজেদেরকে শুধরাই নেওয়া উচিত। বাট আপু, এদের আপনি যতই নীতিবাক্য শোনান না কেন কোনো লাভ হবে না। ডিভোর্সের পর এরা যা করে বেড়াচ্ছে, একজন সুস্থ বিবেকবান মানুষ জীবনে কখনো এগুলা কল্পনাও করবে না। আর আপনি দেখেন এদের ভিতরে কোনো রকম অনুশোচনাই নাই, আর অনুশোচনা থাকারও কথা না, কারণ এরা টিকটকার। আর একজন টিকটকারদের যে আমি মানসিক প্রতিবন্ধী বলি, এদের না দেখলে কোনোভাবেই বুঝতে পারবেন না। কিন্তু কথা হলো, আপনাদের এই নষ্টামির কারণে 3 বছরের একটা মেয়ের কপালে সারা জীবনের জন্য দুঃখ হয়ে গেল। জানি না এগুলো আপনাদের সাজানো নাটক কিনা। যদি ভিউ বাণিজ্যের জন্য, পাবলিককে বোকা বানানোর জন্য করে থাকেন, তাহলেও অন্তত ঠিক আছে। আর যদি ঘটনা সত্যি হয়েও থাকে, তাহলে আমি বলবো অন্তত বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও আপনাদের একসাথে থাকা উচিত। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।